দেখো অগ্নি, নোলকও কিন্তু মনে মনে রিপেন্ট করছে, তাই জন্য মেয়েটা এখনো অব্দি বাড়ি ফেরেনি, ঠায় হসপিটালে বসে আছে বর্দা ভাইয়ের কাছে। এতে কি বাহাদুরি হলো? ওখানে বসে থেকে কি হবে? যা করা তো ডাক্তার নার্স করছে, নোলক কি করবে? সবটা লোক দেখেনি বলো। এটা ঘটনা যে নোলকের সঙ্গে রাগারাগি করেই অরিন্দম বেরিয়ে গিয়ে তারপরে অ্যাক্সিডেন্টটা হলো, কিন্তু এটাও সত্যি যে অনেক কষ্ট করে নোলক গিয়ে কিন্তু আশীর্বাদী ফুল নিয়ে এসেছিল। অবশ্যই ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে কি পরিমাণ কষ্ট করেছে। সেই তো, আমার আর এই কথাবার্তা ভাল লাগছে না, আমি যাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, আমি জানি যে এই সময় কারণ মন মেজাজ ভালো নেই, কিন্তু অনেক বেলা পড়ে এলো, তোমরা একটু খাওয়া দাওয়া করে নাও, আমি টেবিলে বাড়ি। আমি কিছু খাবো না। বড় বৌদি, না খেলে কি করে হবে? তোমার তো ওষুধের সময় হয়ে গেছে, খালি পেটে তো ওষুধটা দিতে পারবো না। তুমি ভাত না খাও বলো, আমি হালকা কিছু নিয়ে আসছি। ছেলেটাই কিছু খায়নি, আর এখন এই অবস্থায় আমার গলা দিয়ে কিছু নামবে? পরে কিছু খেয়ে নেব প্রয়োজন হলে। নোলকও কিন্তু কিচ্ছু খায়নি। যাই হোক, তোমরা খেয়ে নাও, কার সময় নষ্ট করো না, হাসপাতালে তো যেতে হবে। আমি তাহলে খেতে দিই, তোমরা একে একে একটু সেরে নাও। চলো। হ্যাঁ, সেই ভালো। চলো বাবা। ডোনা, আমি খাবো না, আমার ক্লাস আছে। চলো না, জয়ন্ত আয়। ওষুধটা শেষ হয়ে গেছে, আনতে হবে, নিয়ে আসি। জল, 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 একটু জল দেবেন কেউ? জল। কি করি এখন? নার্স দিদি তো এক্ষুনি বাইরে চলে গেল, উকিল বাবুর জল তেষ্টা পেয়েছে, আমি চলে যাই। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু অরিন্দমের সামনে যাবে না। তোমাকে দেখলেও রিয়াকশন কি হবে আমরা জানি না। না না, ম্যাডাম আমাকে বারবার বারণ করেছে যাতে আমি উকিলবাবুর সামনে না যাই। আমাকে দেখে যদি আবার রেগে যায় তখন তো আরও একটা বিপদ। জল। ইস, উকিলবাবু যে বড্ড জল তেষ্টা পেয়েছে, কি করি, কাকে ডাকি এখানে? একটা কাজ করি বরং, উকিলবাবু আর আমায় দেখতে পাবে না। ও আচ্ছা আচ্ছা, ট্র্যাঙ্কুলাইজারটা বন্ধ করেছেন? ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা 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 বুঝতে পারছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ডক্টর। কিরে, বর্দা ভাই কেমন আছে? না, দাদা ভাই এখন আগের থেকে অনেক স্টেবল আছে, ভালো আছে, ওষুধে রেসপন্স করছে। ডাক্তার বললেন যে যা যা ওষুধ দিচ্ছে দাভাই তাতে রেসপন্স করছে, অনেক বেটার, ভালো আছে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কদিন ধরে যা ঝড় বয়ে গেল। হ্যাঁ, এইবার তাহলে আমরা একটু সবাই রিল্যাক্স করতে পারবো। না পিসেমশাই, বর্দা ভাই বাড়ি না ফেরা পর্যন্ত
রিল্যাক্স হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, আর তাছাড়া আমাদের তো দুবেলা হসপিটালে যাতায়াত করতে হবে। এভাবে নোলকের ওপর সব দায়িত্ব দিয়ে আমরা তো এখানে চুপচাপ বসে থাকতে পারি না। আদি কি বলছিস সেটা? সব দায়িত্ব মানে মানে নোলকের ওপর কোনো দায়িত্বই দেওয়া যায় না। দায়িত্ব দিলেই তো একটা অঘটন ঘটিয়ে বসবে। তা যা বলেছ, একটা বিপদ কাটতে না কাটতে ওর কল্যাণে হয়তো আরেকটা বিপদ উড়ে এসে পড়বে। হ্যাঁ, এই মেয়েটাই আমার সহ্য হয় না। রাবিশ। কপাল করে ছিল বলে এই বাড়িতে পা রাখতে পেরেছি। তোরা চুপ করবি? একেবারে ঘিরে বসেছে বল। বড় বৌদি, আমি বলছি কি, অরিন্দম সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আমার মনে হয় নোলককে আর এ বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত নয়। মানে নোলক মানেই তো একটার পর একটা অশান্তি। তার চেয়ে বরং বাবার সঙ্গে ওকে গ্রামে পাঠিয়ে দেওয়া হোক। কি কি বলছো কি পিসি? তুমি এসব কি বলছো? যে নোলক বর্দা ভাইকে সুস্থ করার জন্য এত কিছু করলো, এত কষ্ট করলো, তুমি বলছো তাকে বাড়ি এখন গ্রামে পাঠিয়ে দেওয়াটা কি ঠিক হবে? মানে ও আচ্ছা, তাহলে চৈতি এটা ঠিক না। তাহলে কোনটা ঠিক? মানে নোলককে বিয়ে করার পর থেকে অরিন্দমের জীবনে যা যা অঘটন ঘটে চলেছে, আমাদের জীবনে যা যা অশান্তি ঘটে চলেছে, সবটার জন্যই তো তাহলে সেগুলোই হতে থাক। মানে শান্তি ফিরিয়ে আনার তো আর দরকার নেই। কি বলো বড় বৌদি? অশান্তি হতেই থাক। হ্যাঁ না না, তাছাড়া অরি তো সেদিন সবার সামনে সত্যটা স্বীকার করলো। ও তো স্বীকার করলো যে ওর ওই নোলককে বিয়ে করাটা জীবনের একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। পিসেমশাই, ওটা দাভাইয়ের নেহাতি রাগের কথা। আর এরকম তো আমরা সবাই করে থাকি। রাগের মাথায় আমরা তো কি যে বলছো তোমরা? মানে রাগের মাথায় মানুষ যেটা বলে ফেলে সবসময় জানবি সেটাই হচ্ছে তার মনের কথা, সেটাই হচ্ছে সত্যি কথা, মুখ থেকে বেরিয়ে আসে, তাই না? না, দেখতে হবে যে অরিন্দমের মনে নোলকের জন্য কোনো জায়গা আছে কিনা, নাকি শুধুই কর্তব্য পালন করছে। বউকে যদি না ভালোবাসতে পারে তাহলে এই সম্পর্কটা কি করে বয়ে বাড়াবে বলতো? ভেতরে ভেতরে তো গুম রবে না ছেলেটা। আমি কি করছিলাম? আমি যে প্রতিজ্ঞা করেছি উকিলবাবু যতক্ষণ নিজের হাতে জল না খাইয়ে দিচ্ছে আমি ততক্ষণ কিছু খাবো না। যত তেষ্টাই পাক না কেন আমি অপেক্ষা করবো উকিলবাবুর জন্য। স্যার, ইনজেকশন দেব। নার্স দিদি, এত বড় সই, উকিলবাবুর যে ব্যথা লাগবে।